মধ্যমগ্রামে দুর্ঘটনার কবলে বারাসাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার তার গাড়িতে অন্য একটি গাড়ি ধাক্কা মেরেছে বলে জানা যাচ্ছে। তিনি চোট পেয়েছেন, তার মাথায় আঘাত লেগেছে বলে জানা যাচ্ছে। আরও বিস্তারিত আমাদের এ নিয়ে জানাবেন, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, এইটা আমাদের জানাও, কেমন আছেন তৃণমূল প্রার্থী, কিভাবেই বা আহত হলেন তিনি? তোমাকে প্রথমে জানাই যে এখন কাকলি ঘোষ দস্তিদার বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, তাকে নিয়ে যাওয়া হয়েছে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে তার চিকিৎসা শুরু হয়েছে। আজকে দুপুরবেলা বারাসাতে মধ্যমগ্রামের দিক বেরিয়েছিলেন মধ্যমগ্রামে বারাসাত সাংগঠনিক আসবেন বলে, এবং সেই সময় যখন তার গাড়িটি ওঠে, উল্টো দিক থেকে একটি গাড়ি পছন্দ করতে বহুমুখী সংঘর্ষ হয়। অল্পের জন্য দুর্ঘটনা একটা রক্ষা পান তৃণমূল প্রার্থীর গাড়ি, এবং এই তৃণমূল প্রার্থী পেশাদার স্থিতিতে ছিলেন এবং তিনি মাথায় চোট পান। সেই অবস্থাতে তাকে নিয়ে আসা হয় মধ্যমগ্রামের দলীয় কার্যালয়ে। সেখানে জল এবং প্রাথমিক চিকিৎসা করার পর তাকে নিয়ে যাওয়া হয়েছে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে। তার মাথায় আঘাত জানা যাচ্ছে এবং অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন তৃণমূল প্রার্থী। শুভজিৎ, ধন্যবাদ সমীরণ। প্রচার গাড়িতে হামলার জন্য বিজেপি রয়েছে বলে যিনি সরাসরি অভিযোগ করছেন, সেই উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণের দাবি তোলা হয়েছে এবার নিশীথ প্রামাণিকের তরফে। সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন নিশীথ প্রামাণিক। তিনি বলছেন যে ভোটের দিন নিজের বুথ এলাকার বাইরে যেন বেরোতে না পারেন উদয়ন গুহ, এই দাবি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন নিশীথ প্রামাণিক। তিনি স্পষ্ট বলছেন যে একাধিক ঘটনার ক্ষেত্রে সরাসরি উস্কানি দিয়েছেন উদয়ন গুহ, এমনকি ভোট পরবর্তী হিংসার ঘটনাতেও উদয়ন গুহর নাম রয়েছে বলে দাবি করেছেন নিশীথ প্রামাণিক। এবার সেই নিশীথ প্রামাণিক সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণের দাবি জানিয়ে। তিনি বলছেন উদয়নের নেতৃত্বে কোচবিহারে গুন্ডাগিরি করে তৃণমূল কংগ্রেস। এই অভিযোগ জানিয়ে উদয়নের গতিবিধিতে বেড়ি পড়ানোর আর্জি জানিয়েছেন নিশীথ প্রামাণিক। আপনারা জানেন যে প্রকাশ্য সংঘাতে জড়িয়েছেন একাধিকবার উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিক। একেবারে প্রকাশ্য রাস্তায় মুখোমুখি হতে দেখা গিয়েছে উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিককে। সেই উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণের দাবি জানিয়ে কমিশনের দ্বারস্থ হলেন নিশীথ প্রামাণিক। উদয়ন গুহ যেভাবে সন্ত্রাস ছড়িয়ে ওপেন মাইকে মিটিংয়ে বক্তব্য রেখে বলছেন যে যদি তৃণমূলের বিরুদ্ধে কেউ যায় তাদের ঘরে ঘরে গিয়ে নারায়ণ সেবা দেওয়া হবে, অর্থাৎ তাদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হবে। এ ধরনের গুন্ডা প্রবৃত্তির মানসিকতা যদি নির্বাচনে খোলা মাঠে ঘুরে বেড়ায়, তাহলে নির্বাচন সুস্থভাবে পরিচালনা করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের অসুবিধা হতে পারে। নির্বাচনের দিন উদয়ন গুহকে যাতে তার গৃহে কনফাইন করে রাখা হয় সুস্থ নির্বাচন পরিচালনা করার জন্য, তার ব্যবস্থা যেন নির্বাচন কমিশন করে, এটা আমরা দাবি রাখি।